আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের নেক দুয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও যথেষ্ট ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ, হাজারো দুরূদ, হাজারো সালাম আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, আজকে একটা আলোচনা করব, যেটা হলো একজন ধনী ব্যক্তির আ জীবনদশা আরকি। একজন ধনী ব্যক্তির যে একজন মানুষ সে টাকা, দুনিয়ার ধন উপার্জন করার জন্য সে এত মশগুল হইছিল যে সে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে সে উপার্জন করা শুরু করে দিল। আর এইভাবে তার সময় কাটতে থাকে। দিন, সপ্তাহ, মাস, বছর এভাবে যাইতেই থাকে। তার এগুলোর দিকে আর কোনো ধ্যান নাই। তার একটাই মাকসাদ যে আমি ধন উপার্জন করব। আর এক টাইমে তার কাছে এরকম পরিমাণে ধন সম্পত্তি হইল যে তাকে ধরতে গেলে তখন আর সময়ের যেমন তার কাছে যতটুক ধন সম্পত্তি আছে আর কারো কাছে ততটুক ধন সম্পত্তি নাই। সে এরকমই উপার্জন করেছে তার মেহনত করে। কিন্তু সে যে মেহনত করলো, পুরা বিজি হলো। তারপরে দুনিয়ার যত ধন সম্পত্তি সব উপার্জন করলো, জমা করলো। করার পরে হঠাৎ মালিকুল মউত তার সম্মুখে খাড়া। তখন সে বলল যে, আমি যখন থেকে আমার আমি বালেগ হয়েছি তখন থেকে আমার নেশা একটাই ছিল, ধন সম্পত্তি কীভাবে উপার্জন করা যায়। আর আমি দিন-রাত এক করে মেহনত করে যে আমি উপার্জন করেছি, কিন্তু সেই টাকা, সেই ধন সম্পত্তি কিন্তু আমি ভোগ করতে পারি। আজ পর্যন্ত আমি সেটা উপার্জনই করতেছি। দিন-রাত আত্মীয়-স্বজন, বিবি, বাচ্চা, মা-বাপ, ভাই-বন্ধু যত আছে সব মানুষ থেকে আমি তার মানে দূরে সরে গেছি। আমি বিজি হয়ে গেছি। আর এত বিজি হওয়ার পরে আমি এতটুক ধন সম্পত্তি আমি উপার্জন করছি যে আজকের তারিখে আর কোনো মানুষের কাছে আমার সমতুল্য ধন সম্পত্তি নাই। কিন্তু সেটা কিন্তু আমি ভোগ করতে পারিনি। তো আমাকে কিছু একটা সময় দেওয়া হোক, যে সময়টা আমি যেন আমার উপার্জন করা ধন সম্পত্তি দিয়ে আমি খরচ করে আমি নিজেও সেটার আনন্দ তৃপ্তি নিতে পারি। আর আমার যে আত্মীয়-স্বজন আছে, মা-বাপ, ভাই-বন্ধু, ছেলে-মেয়ে যত আমার আত্মীয়-স্বজন আছে তাদেরকে নিয়েও যেন আমি এই ধন সম্পত্তির যেন আমি তৃপ্তি, আনন্দ আমি নিতে পারি। তো আমাকে একটু সময় দেওয়া হোক। যার বিনিময়ে তোমার যা লাগে আমি তাই দিব। যে আমার কাছে এখন এরকম পরিমাণে ধন সম্পত্তি আছে যে দুনিয়ার ভিতরে আর কারো কাছে সেই পরিমাণে ধন সম্পত্তি নাই। একদম হাই টপ লিস্টে আমি। তখন তার মালিকুল মউত তাকে বলল যে, না, তোমার সময় হয়ে গিয়েছে। তুমি আর এই দুনিয়াতে একদিনও থাকতে পারবে না। তখন সে বলল যে, তোমার যত টাকাই লাগে, যত সম্পত্তি লাগে, যত সোনা দানাই লাগে আমি তোমাকে দেব। কিন্তু আমাকে ১ বছরের সময় দেওয়া হোক, যে ১ বছরে যেন আমি উপার্জন করা ধন সম্পত্তি আমি নিজের আত্মীয়-স্বজন নিয়ে যাতে আমি সেটার তৃপ্তি অনুভব করতে পারি। সেটার তৃপ্তি, আনন্দ অনুভব করতে পারি। তো মালিকুল মউত তাকে বলল, নাই, হবে না। তখন তিনি বলল যে, ঠিক আছে, যদি ১ বছর নাই হয় তাহলে আমাকে ১ মাসের সময় দেওয়া হোক। অন্তত ১ মাসে আমি আমার এই সম্পত্তি আমি কিছু কাজে লাগাবো বা এটা আমি উপভোগ করব। আর আমি কিছু দান সদকা করব। বহুত জায়গাতে আমি এটা ভালো, ভালো কাজে আমি এটা ব্যয় করব। তুমি যা চাও আমি তোমাকে দিব। মালিকুল মউত বলল, নো, হবে না। তোমার সময় পুরা হয়ে গেছে। কিছু সময় আরকি কয়েক মিনিট সময় তোমার বাকি আছে যে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। তখন সে বলল যে, কাম করা হোক, ১ মাস যদি নাই দেওয়া হয় তাহলে আমাকে ১ সপ্তাহ সময় দেওয়া হোক। ১ সপ্তাহ সময় অন্তত আমি আমার উপার্জন করা ধন সম্পত্তির থেকে আমি যেন ভালো কাজে ব্যয় করতে পারি। আজ পর্যন্ত তাহলে আমি উপার্জনই করেছি, সেটা তো আর আমি খরচ করি নাই। উপার্জন করে আমি জমা করে ধনের পাহাড় গড়ে রেখেছি। তা আমাকে যদি তুমি ১ সপ্তাহের সময়ও দাও, বিনিময়ে যা লাগে আমি দেব। কিন্তু আমার এই উপার্জন করা ধন সম্পত্তির থেকে আমি ভালো কাজে আমি ব্যয় করব। হসপিটাল বানাবো, স্কুল, কলেজ যত ভালো বস্তু আছে আমি সেগুলো করব। গরিব মানুষকে দান করব। তো আমাকে ১ সপ্তাহ সময় দাও, বিনিময়ে যা লাগে তোমাকে আমি দেব। তো মালিকুল মউত জবাবে বলল, নো, হবে না। ১ সপ্তাহ তো দূরের কথা, ১ দিনও হবে না। তখন তিনি বলল
এক কাম করা হোক, আমাকে অন্তত ১ দিনের সময় দেওয়া হোক। ১ দিনের সময়ের ভিতরে কিছু তো করতে পারব না। কিন্তু আমি আমার নিজের অতি কাছের মানুষ যারা আছে, যাদের সাথে আমি ছোট থেকে বড় হওয়ার পরের থেকে আমি এই পর্যন্ত সময় কেটে গেল, যাদের সাথে আমার ওঠা-বসা সম্পর্ক ভুলে গেছিলাম, তাদের সাথে যেন আমি একটু সময়টা কাটাতে পারি। তার বিনিময়ে তোমাকে যা দিতে লাগে আমি দেব। তখন মালিকুল মউত বলল, "নো, তোমার সময় নাই।" তখন সে বলল, "আমাকে ১ দিনের সময় দাও। অন্তত আমি কিবা একটা ভালো কাজ করি, যেই কাজটা নিয়ে আমি যে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি যেন আল্লাহর কাছে যাই যে মুখ দেখাবো, আমি যে আল্লাহকে জবাব দিতে পারি যে, আল্লাহ, আমি তোমার জন্য এখানে করেছি। কেন আমি যে যখন থেকে আমার বুঝ আসছিল, আমি বালিগ হয়েছি, তখন থেকে আমি দুনিয়ার ধন সম্পত্তি উপার্জন করার পিছনেই আমার সময়গুলো কেটে গেছে। কিন্তু আমি আমার পরকালের জন্য, আমার আখিরাতের জন্য, আমি আমার জন্য কিচ্ছু করতে পারি নাই। অন্তত আমি একদিন যেন আমি ভালো করে আমি ইবাদত বন্দেগী করে, দান সদকা করে যেন আমি যাইতে পারি।" তো মালিকুল মউত বলল, "নো, সেটাও হবে না। ইম্পসিবল।" তখন সে মানুষটা বহুত আফসোসের সাথে বলল, "মালিকুল মউত, তোমাকে আমি আমার যত সম্পত্তি আমি উপার্জন করেছি সব আমি তোমাকে দিয়ে দিলাম। আমাকে ১ ঘন্টা সময় দাও।" তখন মালিকুল মউত বলল, "১ ঘন্টা নয়, তোমার এখনো সময় পুরো হয়ে গেছে।" আর তাকে নিয়ে তখন মালিকুল মউত চলে যায়, আর তার জিন্দেগি সেখানেই শেষ হয়ে যায়। তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা মানুষ আমরা উপার্জন করার কারণে যে যেটাই করি, বিজনেস, চাকরি, খেতি-বাতি যেটাই করি, যে এরকম বিজি হইছি দিন-রাত ২৪ ঘন্টা। অল্প সময় আমরা শুয়ে আরাম করি। আরাম না করলে যে কাজ করতে পারবো না। তারপরে আবার কাজে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত, কেউ বিজনেসে, ব্যবসায়, কেউ চাকরি। এইভাবে যে আমাদের মূল্যবান সময় যে কেটে যাইতেছে, সেই দিকে আমাদের কারো লক্ষ্য নাই। যেরকম আমরা যখন ছোট ছিলাম তখন মনের ভিতরে লালচ ছিল যে যখন জওয়ান হব, বহুত মনের ভিতরে আনন্দ পাবো, বহুত কিছু করতে পারবো। যেটা আমাদের শিশুকাল ছিল, সেই শিশুকাল আমাদের কাছ থেকে যৌবনের লালচ দিয়ে নিয়ে যাওয়া হলো। আর যখন যৌবন চলে আসলো, যখন বিয়া শাদী হলো, ছেলে মেয়ে বাচ্চা হলো, তখন দৌলতের যেটা লালচ, যেটা ধন সম্পত্তির লালচ, সেই লালচে সেই যৌবন বয়সটাও কেটে যায়। আর যখন যৌবন বয়সটাও কেটে যায় আর বুড়া হওয়ার পরে তখন কিন্তু সেই যৌবন বয়সের কথা, সেই শিশুকালের কথা মনে করে আর আফসোস করে, তখন কিন্তু কোনোই লাভ হয় না। ঠিক আছে? তে আমার এই গল্প বলার উদ্দেশ্য এটাই যে আমরা যে হালতে যেভাবে আছি, আমাদের সময় কেটে যাইতেছে, এই সময়টা আমরা কোনোদিন ফিরে পাবো না। আর ধন সম্পত্তি আমরা যতই উপার্জন করি, ধন সম্পত্তি দিয়ে দুনিয়ার তো আপনার জরুরত, আপনার কিবা দরকার সেটা আপনি পূরণ করতে পারবেন, কিন্তু আপনার জিন্দেগির একটা সেকেন্ডও আপনি ধন সম্পত্তি দিয়ে আপনি কিনতে পারবেন না। আজরাইলে কোনোদিন আপনার থেকে ঘুষ খাবে না। ঠিক আছে? আর অন্ধকার কবরে আপনার সাথে কিন্তু কেউ যাবে না। তো আজকে আপনি দুনিয়ার ভালো অবস্থা থেকে আপনি হালালভাবে উপার্জন করেন এবং হারামভাবে করেন, সেটা দুইটাই চয়েস আপনার কাছে। কবরে কিন্তু আপনার আমার একাই যাইতে হবে। সেখানে নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদর কেউ যাবে না। আপনি যেটা করেছেন, আমি যেটা করেছি, সেটার ফল সেখানে নিজেই ভোগ করতে হবে। তো গতিকে আমাদের যেগুলো মূল্যবান সময় কেটে যাইতেছে, সেই সময়গুলো যেন আমরা এই কেটে যাওয়া সময়ের ভিতরে যেন আমরা আমাদের যেগুলো আমাদের উপরে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, সেগুলো যেন আমরা পালন করি। এভাবে সময় কিন্তু কেটে যাবে একদিন, আপনার আমার সবারই। আর সেটা হলো চিরসত্য, একদম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সত্য যেটা, সেটা হলো মওত। আর মওতটা সবারই হবে। আর প্রত্যেকটা প্রাণ থাকা মানুষ হোক, চাহে যেটাই হোক, তার মওতের স্বাদ উপভোগ করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে একটি আয়াত ঘোষণা করিয়া দিয়েছে যে প্রত্যেকটা প্রাণীর জন্য মালিকুল মওতের যেটা জায়গা, সেটা ভোগ করতেই হবে। তো গতিকে আমরা যেন আমাদের দুনিয়ার সাথে সাথে আমরা যদি আখিরাতটাও আমরা বানিয়ে যাই না, তাহলে কিন্তু বহুত লাভবান হব। আর না হলে সেখানে এরকমভাবে পস্তাবো, কিন্তু সেই পস্তানি কোনো কাজে আসবে না ভাই। যে ধন সম্পত্তিও আপনার কাজে আসবে না, আর তখন আর আফসোস, পস্তানি, সেটাও কাজে আসবে না। তো সময় থাকতে আমরা আখিরাতের ফিকির করি। দুনিয়ার চক্করে পরে আখিরাতকে ভুলে গেলে সেই আখিরাতে যখন আপনি আমি কিছুই পাবো না, তখন কিন্তু সেখানে হাজার পস্তালেও আর কিচ্ছু হবে না। তো সময় থাকতে হুঁশিয়ার হয়ে যান, আখিরাতের ফিকির করেন। ওয়াক্ত হলে নামাজ আদায় করে নেন। যার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে নেন। সময় কিন্তু এক্সট্রা সময় কাউকে আল্লাহ তাআলা দেবে না। কোন টাইমে আমাদের চলে যেতে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না।
তো ঠিক আছে, আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার কাছে দোয়ার দরখাস্ত করলাম। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।